हुगली जिले के श्रीरामपुर स्थित रूपोसी बैंक्वेट में एक केंद्रीय मंत्री की तरफ से बांग्ला भाषा को मान्यता दिलाने के उपलक्ष्य में एक आवश्यक सभा का आयोजन किया गया। ये सभा प्रोफेसर डॉक्टर रंजीत चटर्जी के नेतृत्व में की गई, जिसके मुख्य अतिथि डॉक्टर अपूर्व कुमार थे, इंद्रजीत चक्रवर्ती, डॉक्टर कबीरी नंदी, डॉक्टर मधुचंद कर, डॉक्टर शताब्दी विश्वास तथा डॉक्टर सुभाष सुबमानस घोष के रूप में रहे। बांग्ला भाषा को मान्यता प्राप्ति दिलाने के लिए सभी ने अपना अपना वक्तव्य रखा और राय दी। वहीं कुछ महिला कार्यकर्ताओं ने बांग्ला गाना गाकर कार्यक्रम को शुरू किया। অত্যন্ত গুণী ব্যক্তিরা, তো তাদেরকে তারা আমার স্যার ম্যাডাম সম, তো তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা তাদের পাশের সিটটায় আমাকে বসতে দেওয়ার জন্য। আর সর্বোপরি আমি তিনজনের কথা আমার আজকে বলতেই হবে, যার জন্য আমি আজকে এই সিটে বসে আছি। তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর পঙ্কজ মণ্ডল মহাশয়। তো তিনি বলেছেন বলে তার ডাকে আমি আজকে এখানে এসেছি। ধন্যবাদ স্যার আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এবং সর্বোপরি প্রফেসর রজত চ্যাটার্জি মহাশয়কে, যিনি আমাকে আমন্ত্রণ না জানালে হয়তো আমি এই অনুষ্ঠানটা মিস করে যেতাম। আর লাস্ট আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মাকে, তো যার জন্য আমি এতটা পথ অতিক্রম করতে পেরেছি। তো সেইটার জন্য আমি আমার মাকে ধন্যবাদ জানাতে চাই এই মঞ্চ থেকে। আমি ওনারা যে টপিকটা আজকে বলছেন সেটা হচ্ছে যে বাংলা ভাষা যে ধ্রুপদী স্বীকৃতি পেয়েছে, সেটা নিয়ে আমার ভাবনা যেটা, সেটা আমি বেশ কিছু তথ্য দিয়ে আমি একটি পেপারে লিখেছি। আমি সেইটি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, কারণ যেহেতু তথ্য রয়েছে অনেক কিছু, তাই আমি ভুলে যেতে পারি, সেই কারণে আমি একটু লিখে এনেছি। আমি বলতে চাইছি যে আমার টপিকটা আমি বেছেছি বাংলা ভাষার ধ্রুপদী স্বীকৃতি এবং তারপর কি হতে পারে, কি হলো তারপর। আমরা জানি যে ইংরেজিতে যাকে ক্লাসিক বলা হয়, বাংলায় তাকেই বলা হয় ধ্রুপদী, যেটা ডক্টর রজত চ্যাটার্জি স্যার আগেই বলে দিয়েছেন। তো ভাষার ক্ষেত্রেও এই ধ্রুপদী কথাটি কিন্তু আজকাল খুব ব্যবহার করা হচ্ছে, কারণ এই পৃথিবীতে যে ভাষাগুলি অন্তত ১৫০০ বছরের পুরনো এবং যে সকল ভাষায় উৎকৃষ্ট সাহিত্যের সৃষ্টি হয়েছে, মূলত তাদেরকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু সারা পৃথিবীতে জারি রয়েছে। এই ভাষাগুলি নিজস্ব ঐতিহ্যের পরম্পরাকে যারা আছেন, তার টাইম একদম লাস্ট ডেট চলে এসেছে, ফলে দিনরাত আমার এখন পরিশ্রম চলছে। তা আমার আজকে না আসতে পারলেই ভালো হতো। তো যাই হোক, আমি একটু এসেছি, তো আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চাইছি আর কি। তো ওই কারণে এই উপন্যাসের প্রিপারেশনের জন্য আমি কিন্তু কিছু পড়াশোনা করে আসতে পারিনি। একটু তো আগে থেকে একটু হোমওয়ার্ক করে নিয়ে আসতে হয় লেকচার দিতে গেলে। আমি কিচ্ছু করতে পারিনি সত্যি কথা বলতে কি। তো আমার যেটুকু আমার মাথায় আসছে সেটাই আমি বলি আর কি। সেটা হচ্ছে যে এই যে হিন্দি আর ইংরেজি
আগ্রাসন কেন হলো, এর মূলটা তো আমরা দেখছি না। কারণটা হচ্ছে তারা চাকরি দিতে পারছে, কিন্তু বাংলা ভাষা তো চাকরি হচ্ছে না, শুধু বাংলা ডিপার্টমেন্টের চাকরি হচ্ছে, এছাড়া কোথাও সেভাবে চাকরি হচ্ছে না। তাহলে মূলটা তো হচ্ছে অর্থনীতিতে। বাঙালি তো অর্থনীতিতে পেছিয়ে গেছে, বাঙালি তো শেষ হয়ে যাচ্ছে। তো অর্থনীতিতে বাঙালি যদি শটান বুক তুলে দাঁড়াতে পারে, বুক চিতিয়ে, তাহলে কিন্তু এই আমাদের বাংলা ভাষার উপরে এত হতশ্রদ্ধা, এই যে বাংলা ভাষার প্রতি এই যে একটা অশ্রদ্ধা বা ভাব, এটা কিন্তু চলে যাবে। বললেন যে হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা করার মূলে একজন ছিল বাঙালি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তার কাস্টিং ভোটটা উনি দিয়ে দিয়েছিলেন, ফলে হিন্দি রাষ্ট্রভাষা হয়ে গেছিল, বাংলা রাষ্ট্রভাষা। ফলে বাংলার হয়ে বলার লোক কই? কেননা বাংলার অর্থনীতি যেটাকে গিয়ে পৌঁছেছে, বাঙালি এখন দুর্বল জাতি হয়ে গেছে। সব বিদেশে পাড়ি দিচ্ছে, বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে চাকরির জন্য, আর যারা উচ্চবিত্ত তারা চলে যাচ্ছে বিদেশে। ফলে বাঙালির এখন খুবই দুর্দিন। ফলে বাংলা ভাষাতে কথা বলার লোক আজকাল আমরা দেখতে পাচ্ছি কলকাতা শহরে প্রায় বাসে, ট্রামে এই তো বাড়াবাড়ি সর্বত্রই হয়। বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা অতি উৎসাহে অনেক কিছু করে, এগুলো ঠিক নয়। আবার বাঙালিদের মধ্যেও বিভেদ তৈরি, আবার ভারতীয়দের মধ্যেও বিভেদ তৈরি করা, বাঙালি অবাঙালি করে নিয়ে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে রাখা, আলাদা করে রাখা, যাতে তারা ইউনাইটেড না হতে পারে। বিশেষ করে ধর্মের নামে যদি তারা ইউনাইটেড না হতে পারে। এখন ধর্ম সংকটও বটে, বাঙালিদের একটা অংশ তো হিন্দু জাতি সংকট, ফলে সেগুলো একটা সমস্যা তৈরি হচ্ছে। ফলে এগুলোও না করা ভালো। অতি উৎসাহী লোকদের পার্টি নেতৃত্বের উচিত তাদেরকে ঠিকঠাক সুপথে চালিত হয়, এটাই আমার বক্তব্য। রাজনীতি অনেক গভীর ব্যাপার। আমি সাহিত্যিক। बांग्ला भाषा को ये 3 अक्टूबर को अपने दुर्गा पूजा के समय हमारे यशस्वी प्रधानमंत्री जी नरेंद्र दामोदर दास मोदी जी, उन्होंने इसको क्लासिकल लैंग्वेज या ध्रुपदी भाषा के हिसाब से स्वीकृति प्रदान की है। इसमें जो है इसके क्या क्या फायदा होंगे, इस भाषा की संरक्षण में क्या क्या मतलब उपाय किए जाएंगे केंद्र सरकार के तरफ से और राज्य सरकार की तरफ से। मतलब ये क्या रहता है, हमें एक चीज समझना होगा कि संविधान में जो शिक्षा है या उसको क्या है ज्वाइंट सब्जेक्ट है जो हमारा कॉन्स्टिट्यूशन में, तो इसीलिए क्या है केंद्र सरकार और राज्य सरकार दोनों मिलके ये बांग्ला भाषा को संरक्षण करेंगे, उसका प्रचार प्रसार करेंगे, एवं जो लोग बांग्ला भाषा को लेके काम करते हैं उनको क्या है आगे बढ़ाने का काम करेंगे। इसी के विषय में ये आज जो है एक सेमिनार का एक ये जो आयोजन है हम किए थे इधर श्रीरामपुर में, क्योंकि ये श्रीरामपुर बहुत पुराना शहर है और जो पश्चिम बंगाल में है राम जी के नाम पे जो हम जय श्री राम के नारा लगाते हैं, राम जी के नाम से ये एकमात्र शहर है जो श्रीरामपुर है, और उसीलिए श्रीरामपुर में इसका हमने आयोजन किया था। इसमें कौन कौन आपका गेस्ट पे थोड़ा सा नाम बोल। इधर पे देखिए हमारे काफी अच्छे जो हमारे लोग आए हुए थे यहाँ पे, जो वक्ता लोग थे, इसमें हमारे डॉक्टर अपूर्व कुमार दे साहब थे, इसमें ये बहुत बड़े साहित्यकार हैं और अध्यापक भी हैं। उसके बाद इंद्रजीत चक्रवर्ती जी, वो खुद अपना छोटे छोटे हमारे डॉक्यूमेंट्री बनाते हैं और उन्होंने भी इस यहाँ पे चर्चा में भाग लिया। फिर कावेरी नंदीदास जी हैं, वो 2 कॉलेजों में अध्यापक हैं, अध्यापिका हैं। उसके बाद मधुचंदा कौर जी, डॉक्टर मधुचंदा कौर, वो हेड ऑफ द डिपार्टमेंट यहाँ जो पश्चिम बंगाल का सबसे बड़ा अस्पताल है PLS अस्पताल, उसका जो ऑन्कोलॉजी कैंसर विभाग है उसकी प्रधान है, और उन्होंने यहाँ पे बहुत ही अच्छा वक्तव्य